আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য প্রকাশ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩ মাসের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। এছাড়া সরকারি কর্মচারী ও তাদের পরিবারের অবৈধ সম্পদ অর্জন রোধে প্রয়োজনীয় নীতিমালা, আইন ও নীতি করতে বিবাদীদের ভয়াবহ ব্যর্থতা এবং কথিত নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ ও ডিজিটাল মাধ্যমে সময়ে আপডেট করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদের তথ্য চেয়েছে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক সচিব খুরশেদা ইয়াসমিন। তিনি বলেন, দুই পরিবারের সদস্যদের আর কোনো সম্পদ আছে কিনা তা জানতে নোটিশ জারি করা হয়েছে। দেশে এখন বৈদেশিক মুদ্রা নিট রিজার্ভের পরিমাণ $16 বিলিয়ন দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা জুন মাসের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত $14.7 বিলিয়ন লক্ষ্যমাত্রার উপরে আছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন বাংলাদেশ ব্যাংকে হিসাবটি গোপন করে আসছিল, তবে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আইএমএফকে তা সরবরাহ করা হতো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুসারে নিট রিজার্ভ গণনা করা হয়। গ্রস বা মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ জানা যায়। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালের দেয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কাঁটাবন হয়ে শাহবাগ মোড়ে 1 ঘণ্টা সড়ক অবরোধের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের হাজারের শিক্ষার্থী অংশ নেন। ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 3 শিশু, নারীসহ কমপক্ষে 107 জন নিহত হয়েছেন। মঙ্গলবার প্রদেশের হাতরাসে এই ঘটনা ঘটে। সেখানে সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় একজন গুরুর সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনডিটিভি জানিয়েছে, স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের ভিডিও ফুটেজে দেখা গেছে বাসে এবং টেম্পোতে করে সেখানে বেশ কিছু মৃতদেহ নেওয়া হয়েছে। সঙ্গে ছিলেন শোকে স্তব্ধ স্বজনরা। এই প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টি তদারক করছিলেন। তার নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানবজমিন খবর শেষ হলো।